হ্যালো বন্ধুরা, আমি কৌশিক বায়োলজি লার্নিং কর্নার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমাদের জন্য অত্যন্ত জরুরি একটা ভিডিও। মাধ্যমিক পরীক্ষার প্রিভিয়াস ইয়ার সলভ 2017 প্রশ্ন রয়েছে স্ক্রিনের ওপর। প্রথম প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে এবং সূর্যাস্তের আগে মুদে যায়। এটি হলো ফটোনাস্টি। তোমরা জানো আলোকের প্রভাবে এই চলন হয়। ফটোনাস্টি অ্যান্সার। এরপর, ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? এটার উত্তর হবে ইনসুলিন। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, উত্তর হবে হাইপোথ্যালামাস। মাইটোসিসের কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হতে দেখলে সেটা হয় অ্যানাফেজ। নিচের কোন জোড়াটি সঠিক? সঠিক উত্তর হবে প্রোপোড্রোম ইস্ট। জননাঙ্গ জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? এটার উত্তর হচ্ছে বয়ঃসন্ধি দশায়। খ উত্তর। মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি? কুঞ্চিত বীজ বা রিঙ্কলড সিড, বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ছোট আর। এটা একটা হেটারোটাইপিক জিনোটাইপ। এই জিনোটাইপ যুক্ত মটর গাছে কটা গ্যামেট হবে? ক, 4টে হবে। কি কি গ্যামেট হবে? বড় ওয়াই বড় আর, ছোট ওয়াই ছোট আর, বড় ওয়াই ছোট আর, ছোট ওয়াই বড় আর। এই 4টে গ্যামেট এটা থেকে হবে। হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 50% বা 50% বা অর্ধেক। এরপর, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? উত্তর কি হবে? পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় অক্সিজেন গ্যাস অনুপস্থিত ছিল। এরপর, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই। তোমার এখানে খ উত্তর হয়ে যাবে। এরপর, কোনো অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় কোন গ্রন্থি? তোমার উত্তর এখানে হয়ে যাবে রেড গ্রন্থি। এরপর, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে ডিনাইট্রিফিকেশন। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো গড় রেড পান্ডা। তোমার উত্তর হবে। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো, তোমার উত্তর হবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। এখানে ডায়রিয়া জলবাহিত, এখানে বধিরতা শব্দ দূষণের, এখানে পোলিও ম্যালেরিয়া এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। তাই এই তিনটে উত্তর হবে না, গয়ের উত্তরটা হবে। বিভাগ ক্ষয়ের প্রশ্ন, মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলে? এর উত্তর হবে উপযোজন। অ্যাডেনিন একটি কি জাতীয় ক্ষারক? এটার উত্তর হবে পিউরিন জাতীয় ক্ষারক। ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্টি রোগ। এর উত্তর হবে হিমোফিলিয়া। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষের, উত্তর হলো ইওহিপাস।
ধান ক্ষেতে থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো মিথেন, যার সংকেত CH4। ড্যাশ হলো পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন। এটি 1984 সালে বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায়। বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে পার্ট 2 ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও, প্রয়োজন মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই চলে আসছে পার্ট 2 ভিডিও।